আগের দিন তেঁতুলের টক বানানোর পর দেখিয়েছিলাম। আজকে এই তেঁতুলের পুরো টকটা আমি নিজে হাতে বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি। মানে যেটা আর কি নর্মালি ঘরে জল দিয়ে বানায়, তেঁতুল মাখা অ্যাকচুয়ালি, তাই তেঁতুল মাখা। তো এটা মাই বানায়, আগের দিন কুটিবি বানিয়েছিল। লেবু পাতা লাগে না মা এটাতে? একটু লেবু পাতা থাকলে ভালো হয়, বাট এখন চাই। সবসময় উল্টো পাল্টা কথা বলে, তেঁতুলের টক, টককে বলবে মাখা, মাখাকে বলবে টক, ওই আর কি জান। মাছকে বলবে কি রুই মাছ, রুই মাছকে বলবে শিং মাছ। না না, এত বলি না। আজকে শিং মাছ আমি নিজে রান্না করেছি। যাই হোক, মার মতে আমি সবই নাকি উল্টো পাল্টা বলি। যাই হোক, এখানটাতে এখন এটা জল দিয়ে মা বললো ভিজিয়ে রাখতে, ভিজিয়ে রাখি। আজকে দেখে নিচ্ছি, এরপরে দিল্লিতে গিয়ে বানাবো। এই গরমের মধ্যে এই তেঁতুলের টকটা বেশ ভালো লাগে খেতে। দেখো আরো দেবো, দেখো 1 চামচ দেবো চিনি, না আরো বেশি? ওরে বাবা, তুমি তো পুরো মিষ্টি করে দেবে। আমার আবার টক মানে টকই, এত মিষ্টি ভালো লাগে না। 3 চামচ দিলাম, ঠিক আছে 3 চামচ দিলাম। আর এই দিয়ে দিলাম একটু লবণ। এবার এটা ভিজবে। মার করলা ভাজা হতে হতে এইখানে ঢাকা থাকলো। এই যে মা তখন আবার লঙ্কাও পরে দিয়ে রেখেছে, সেই লঙ্কাটা দেখানো হয়নি। যাই হোক, লঙ্কা নর্মালি দিয়ে রেখেছে। এখন এটাকে ভালো করে সব কিছু দিয়ে মাখতে হবে। টকটা বানানো হয়ে গেছে, কিন্তু মার খেয়ে মনে হয়েছে যে ওটাতে লবণ মিষ্টি কম, তাই না? মিষ্টি স্পেশালি, তো মিষ্টি এখন আরও অ্যাড করলো।